আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের চাঁদা স্থিতিস্থাপকতার যে গাণিতিক সমস্যা আছে, একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের চাঁদা স্থিতিস্থাপকতা হচ্ছে চিত্র থেকে কিভাবে চাঁদা স্থিতিস্থাপকতা বের করতে হয় সেটা আমি দেখাবো। তো এখানে চাঁদা স্থিতিস্থাপকতার যে এখানে একটা চাহিদার রেখা দেওয়া আছে, সেখান থেকে আমরা এখানে একটা সূচি নির্ণয় করব। তারপর সূচি থেকে কিভাবে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করা হয় সেটা দেখাবো। তো আমরা প্রথমে একটা চাহিদা সূচি নিয়ে নিই। চাহিদা সূচি নিতে গেলে আমরা এক পাশে লিখবো দাম, আর এখানে হচ্ছে চাহিদার পরিমাণ। এখন একটা জিনিস দেখো, এখানে দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ কত? 6 একক, ঠিক আছে। তারপর হচ্ছে দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ কমে কত হচ্ছে? 6 একক হলো। চাহিদার পরিমাণ কমে 4 একক হলো, ঠিক আছে। এই চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করা হয় সেটা আমি বাকি অংশটা দেখাচ্ছি। সেখানে আমি এই যে চাহিদা স্থিতিস্থাপকতার আমরা সূত্র জানি যে ডেল ইফি ইকুয়াল ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এখন এখানে আমরা লিখবো যে ডেল কিউ সমান, এখন চাহিদার পরিবর্তনটা আমরা দেখাবো। দেখো, আগে ছিল চাহিদা 6, তারপর পরিবর্তন হয়ে 4 হলো। তাহলে যে 4 - 6, তাহলে কত হচ্ছে? -2। এরপর আমরা দামের পরিবর্তন করব। ডেল ফি দামের পরিবর্তন 3 থেকে আমি 2 বাদ দিব, তাহলে 3 - 2 ইকুয়াল হচ্ছে 1। এরপরে যে প্রাথমিক দাম কত? প্রাথমিক দাম হচ্ছে যে 2 টাকা। তারপরে প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ইকুয়াল হচ্ছে যে 6। এরপরে আমরা এর যে মানগুলো আছে সবগুলা মান আমরা এখানে দেখাবো। তারপর দেখো, এখানে এই ডেল কিউ মানে হচ্ছে যে চাহিদার পরিবর্তন কত? -2। আর তারপর হচ্ছে ডেল পি হচ্ছে যে 1 ইনটু পি হচ্ছে প্রাথমিক দাম হচ্ছে 2, আর চাহিদার পরিমাণ হচ্ছে যে 6, ঠিক আছে। চাহিদার পরিমাণ হচ্ছে, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 6। তাহলে এখানে আমরা যদি আমি লিখি যে 6 থেকে 6, তারপরে মাইনাস 2 2 গুণ করলে হচ্ছে যে 4 হচ্ছে, হ্যাঁ। ভাগ দিলে হচ্ছে যে 2/3 মাইনাস। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, চাহিদা স্থিতিস্থাপকতার ভাগ দিলে হয় 0.66 হবে। 2 কে যদি 3 কে ভাগ দিয়ে 2 কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয় তাহলে হবে 0.66। এখন ইপি সমান হচ্ছে কত? ইপি সমান হচ্ছে যে 0.66। এখন প্রশ্নতে যদি বলে যে উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো, চাহিদা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং পণ্যটির প্রকৃতি নির্ধারণ করো, তাহলে পণ্যটির প্রকৃতি যদি নির্ধারণ করা হয়, আমরা একটা জিনিস জেনে রাখবো। এখানে দেখো 0.66, তার মানে 1 থেকে ছোট। 1 থেকে ছোট হলে সেটা হবে কোন পণ্য? নিত্য প্রয়োজনীয় পণ্য। নিত্য প্রয়োজনীয় পণ্য। এরপরে আমরা যদি দেখি যে আমরা আরেকটা জিনিস জানিনি, সেটা হচ্ছে যে স্থিতিস্থাপকতার মান যদি 0.6 থেকে বড় হয়, স্থিতিস্থাপকতার মান, এখানে আমরা একটা জিনিস জানি যে যদি ইফি ইকুয়াল যদি 1 হয় তাহলে সেটা হবে স্বাভাবিক পণ্য। কোন পণ্য? স্বাভাবিক পণ্য হবে। যদি ইফি ইকুয়াল যদি 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হয় তাহলে যে স্বাভাবিক পণ্য। স্বাভাবিক 1 থেকে বড় হলে থেকে বড় যদি হয় তাহলে হবে বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য। যদি এখানে দেখো 1 থেকে স্থিতিস্থাপকতার মান 1 থেকে ছোট হলে সেটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, 1 এর সমান হলে সেটা হবে স্বাভাবিক দ্রব্য, আর 1 থেকে যদি বড় হয় তাহলে হবে বিলাসজাত দ্রব্য। আশা করি তোমরা বুঝতে পারছো।